সচেতন হন, জীবন বাঁচান। সাপকে নয়, অজ্ঞতাকে দূর করুন। গাইঘাটা সার্কেলের অন্তর্গত রাজাপুর এফপি স্কুলের পক্ষ থেকে সচেতনতামূলক একটি তথ্যচিত্র। সাপ, এই নামটাই আমাদের অনেকের মনে আতঙ্ক ছড়ায়। কিন্তু প্রকৃতির এই প্রাণীটি কি সত্যি এতটা ভয়ঙ্কর? না, মোটেই তা নয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাপের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আমাদের ক্ষেতের শত্রু ইঁদুর, পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে। পৃথিবীতে ৩৫০০ রকম সাপ আছে, কিন্তু মাত্র ৬০০-র মতো বিষধর। ভারতবর্ষে বিষধর সাপের মধ্যে রয়েছে গোখরো, ক্রেইট, রাসেল ভাইপার ও চেইন ভাইপার। তবে বেশিরভাগ সাপই মানুষের ক্ষতি করে না। বর্ষাকালে সাপ আশ্রয় নিতে ঘরে বা স্কুলে ঢুকে পড়ে, তখনই বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা। তাই ভয় নয়, সচেতনতা জরুরি। সাপ দেখলে মেরে ফেলা নয়, বন দপ্তর বা সাপ উদ্ধারকারী দলের কাছে খবর দিতে হবে। আর যদি কাউকে সাপে কামড়ায়, ঝাড়ফুঁক নয়, তাবিজ নয়, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতনতার জন্য কয়েকটি বিষহীন সাপের নাম ও বর্ণনা দেওয়া হলো। পুঁয়ে সাপ খুবই ছোট আকৃতির, চোখে দেখতে পাওয়া যায় না, চকচকে বাদামি বা কালো রঙের হয়, গর্তে থাকে এবং জীবনের বেশিরভাগ সময়ই এরা ভেজা মাটি ও ভারী বস্তুর নিচে থাকে। মূল খাদ্য পিঁপড়ে ও ছোট পোকা। সাপটি বিষহীন সাপ। হেলে সাপ দেহ সরু, রং হালকা বাদামি, শরীরের ওপর দুটি হলুদ ফিতের মতো দাগ থাকে গলা থেকে লেজ পর্যন্ত। টিকটিকি, ইঁদুর, ব্যাঙ ও পোকামাকড় খায়। মাঠ, জলাশয়, ঘন ঝোপ বা বাগানে দিনের বেলাতেই দেখা যায়। শান্ত স্বভাবের, চট করে কামড়ায় না। এই সাপটিও বিষহীন। এরপরে যে সাপটি রয়েছে জলঢোরা সাপ। সাপটির গায়ের রং সবুজাভ বা হলদের উপর কালো ছোপ থাকে। জলাশয়, নর্দমা, ভেজা জায়গা বা পুকুরের জলে প্রায় দেখা যায়। বিরক্ত করলে কামড় বসিয়ে দেয়। জলের পোকা, মাছ, ব্যাঙ ও মাঝে মাঝে ইঁদুরও খায়। এই সাপটিও বিষহীন। দারাস সাপ হালকা হলদেটে বাদামি, ধূসর থেকে কালো বিভিন্ন রঙের হয়। শরীরের উপর হালকা কালো দাগ থাকে। গাছ ও বাড়িতে জমা জিনিসপত্রের মধ্যে এদের দেখা যায়। মূল খাদ্য ইঁদুর, ব্যাঙ ও ছোট সাপ। এদের লেজের আঘাতে মানুষের কোনো ক্ষতি হয় না। সাপটি বিষহীন, তবে এটি মানুষের খুবই উপকারী সাপ। ঘরচিতি গায়ের রং বাদামি, গায়ে সাদা বা হলুদ রঙের চওড়া দাগ থাকে। দাগগুলি শরীরের সামনের দিকে স্পষ্ট। ঘাড়ের কাছে সাদা ও হলদেটে দাগ থাকে। মাথা ঘাড়ের চেয়ে চওড়া। সন্ধ্যার পর বাড়ির মধ্যে দেখা যায়। মূল খাদ্য টিকটিকি। এই সাপটিকে অনেকে কালচিতি ভেবে ভুল করে। এই সাপটিও বিষহীন সাপ। এরপর যে সাপটি রয়েছে ময়াল সাপ। দেহ আকারে বিশাল, মাথা ঘাড়ের চেয়ে চওড়া, গায়ের রং হলদে থেকে বাদামি হয়। গায়ে অসমান গাঢ় বাদামি ছোপ থাকে। এরা শিকারকে পেঁচিয়ে দম বন্ধ করে মেরে খায়। ইঁদুর, বাদুড়, পাখি, শেয়াল ও হরিণ এদের খাদ্য। সাপটি বিষহীন সাপ। বালিবোড়া সাপ দেহ মোটা, গায়ের রং বাদামি, এদের লেজটি ভোঁতা। দেখে মুখের মতো মনে হয়, তাই অনেকে একে দুমুখ সাপ বলে। শুকনো বালিয়ারি জায়গায় থাকতে ভালোবাসে। রাতে বের হয়। এরা ইঁদুর, পাখি, পোকামাকড়, টিকটিকি খায়। এই সাপটিও বিষহীন সাপ। এবার জেনে নেওয়া যাক কয়েকটি বিষাক্ত সাপের নাম ও বর্ণনা। গোখরো সাপ শরীরের রং বাদামি, ফণাযুক্ত। ফণার পিছনে গরুর খুরের মতো চিহ্ন দেখতে পাওয়া যায়। কৃষিজমি ও বাড়িতে রাখা খাদ্যশস্যের কাছে এদের দেখতে পাওয়া যায়। এরা ইঁদুর, ব্যাঙ, পাখি ইত্যাদি খায়। এই সাপটি বিষধর সাপ। কেউটে সাপ শরীরের রং ধূসর বা কালো, কোনো কোনো ক্ষেত্রে সাদা বা হলুদ ডোরাকাটা দাগ থাকে। ফণার পেছনে একটি চোখের মতো চিহ্ন আছে। মূলত রাতে বের হয়, জলা জায়গায় থাকতে পছন্দ করে। এরা ইঁদুর, ব্যাঙ, মাছ, ছোট সাপ খায়। এই সাপটি বিষধর। কালাচ সাপ গায়ের রং কালো,
মাথার কিছুটা পর থেকে লেজ পর্যন্ত আড়াআড়ি সাদা দাগ থাকে। মূলত রাতে কামড়ায়। কামড়ের জায়গাটি অসাড় হয়ে যায়, ফলে জ্বালা যন্ত্রণা থাকে না। অনেক ক্ষেত্রে কোনো দাগও দেখা যায় না। এদের কামড় 100% বিপজ্জনক। সময় মতো এভিএস না দিলে মৃত্যু অনিবার্য। এরা কালচিতি, ডোমনাচিতি বা ডোমনা বোরা নামেও পরিচিত। চন্দ্রবোরা সাপ দেহ মোটা, রং সাধারণত হলদেটে বা বাদামি হয় এবং শরীরে বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে। মাথা তিনকোনা, ঘাড়ের চেয়ে মাথা চওড়া হয়। ঘন পাতার স্তূপ, ঝোপঝাড় ও পাথরের ফাঁকের মধ্যে এদের দেখতে পাওয়া যায়। এদের মূল খাদ্য ইঁদুর। চলাফেরা খুব ধীর এবং প্রবল বেগে আঘাত করতে পারে। এর কামড়ে রোগীর দ্রুত এভিএস চিকিৎসা প্রয়োজন, না হলে মৃত্যু অনিবার্য। শাখামুটে সাপ মাথা ত্রিকোণাকার, লেজ ভোঁতা, গায়ে উজ্জ্বল হলুদ কালো ডোরাকাটা দাগ, রাতে বের হয়। খোলা মাঠে চলাফেরা করে, শান্ত প্রকৃতির, খুবই কম কামড়ায়। এরা কালাচ ও চন্দ্রবোরা সাপকে খেয়ে নেয়। তাই যেখানে শাখামুটে সাপ থাকে সেখানে কালাচ ও চন্দ্রবোরা সাপ দেখতে পাওয়া যায় না। এবার জেনে নেওয়া যাক বিষহীন সাপে কামড়ানোর ক্ষতচিহ্ন থেকে তাজা গাঢ় লাল রক্ত চুইয়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই রক্ত জমাট বাঁধবে। জ্বালা করতে পারে কিন্তু ফুলবে না, কোনো যন্ত্রণাও হবে না। জ্বালা ধীরে ধীরে কমতে থাকবে, রোগী ঝিমিয়ে পড়বে না আর খিঁচুনিও আসবে না। বিষধর সাপের কামড়ানোর লক্ষণ: কামড়ের সঙ্গে সঙ্গে তীব্র জ্বালা যন্ত্রণা শুরু হয়, কামড়ের জায়গাটি দ্রুত ফুলতে থাকে, বমি অথবা বমি বমি ভাব থাকে, মুখ থেকে লালা নিঃসরণ হয়, শ্বাসনালী বন্ধ হয়ে আসে, ঢোক গিলতে কষ্ট হয়, চোখের পাতা বুজে আসে এবং রোগী অজ্ঞান হয়ে যায়। তবে কালাচ সাপের কামড়ের ক্ষেত্রে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না। কামড়ের 1 থেকে 1.5 ঘন্টা পর পেট ব্যথা ও পায়খানার বেগ শুরু হয়, চোখের পাতা বুজে আসে। এই সমস্ত রোগীদের কোনো ওঝার কাছে না নিয়ে গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে এভিএস চিকিৎসা প্রয়োজন, না হলে মৃত্যু অনিবার্য। সাপ আমাদের শত্রু নয়, সাপকে বাঁচিয়ে রাখুন। কারণ ভারতীয় শস্য ভাণ্ডারের 20% নষ্ট করে ইঁদুর। সাপ না থাকলে তারা 50% শস্য ভাণ্ডার ধ্বংস করত। এছাড়া মশার লার্ভা খেয়ে মশার হাত থেকে আমাদের রক্ষা করে। সাপের বিষ থেকে তৈরি হয় সাপে কামড়ানোর একমাত্র ওষুধ এভিএস। এছাড়া সাপের বিষ থেকে হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ওষুধ তৈরির জন্য গবেষণা চলছে। এলাকায় বিষধর সাপ দেখলে নিজেরা মারতে যাবেন না, বন দপ্তরকে খবর দিন। সমস্ত সাপ বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972 দ্বারা সংরক্ষিত। কোনো সাপকে বন দপ্তরের অনুমতি ছাড়া পাচার করা আইনত অপরাধ। সাপ মারা একটি জামিন অযোগ্য অপরাধ। সাপ মারার শাস্তি 1 থেকে 6 বছর পর্যন্ত জেল অথবা 25,000 টাকা জরিমানা হতে পারে। সাপে কামড়ালে ডাক্তার অশোক কুমার নন্দী রাইট ফর্মুলা এবং রুল অফ 100 মেনে চলতে বলেছেন। এবার জেনে নেওয়া যাক রাইট ফর্মুলা এবং রুল অফ 100 জিনিসটা কি। রাইট ফর্মুলা হলো আর অর্থাৎ রিঅ্যাসিউরেন্স, রোগীকে আশ্বস্ত করতে হবে এই বলে যে সাপের কামড়ে আক্রান্ত বহু মানুষ চিকিৎসার ফলে বেঁচে উঠেছে। আই অর্থাৎ ইমমোবিলাইজেশন, যত কম নড়াচড়া হবে তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে। জিএইচ অর্থাৎ গো টু হসপিটাল, ফোন করে জেনে নিন আপনার নিকটবর্তী হাসপাতালে এভিএস, অ্যাড্রিনালিন, নিওস্টিগনিন ও অ্যাট্রোপিন আছে কিনা। টি অর্থাৎ টেল ডক্টর ফর ট্রিটমেন্ট, হাসপাতালে গিয়ে ডাক্তারকে সাপের কামড়ের চিকিৎসা করতে বলুন। রুল অফ 100, রুল অফ 100 হলো সাপে কামড়ের 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার এভিএস শরীরে প্রবেশ করালে রোগী বেঁচে যাবে। অনেকের ধারণা রোগীকে কি সাপে কামড়েছে তা না বলতে পারলে চিকিৎসা শুরু করা অসুবিধা হয়। এটি একেবারেই ভুল ধারণা। সাপে কামড়ালে কি করবেন আর কি করবেন না: শান্ত থাকবেন, কাছাকাছি মানুষজনকে ডাকবেন, ক্ষতস্থান যত কম নাড়াবেন ততই ভালো, যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাবেন। যেগুলি করবেন না সেগুলি হলো কোনো রকম বাঁধন দেবেন না, কামড়ের জায়গায় কোনো কেমিক্যাল লাগাবেন না, ক্ষতস্থান কেটে বা চিরে বিষ বের করার চেষ্টা করবেন না, রোগী নিজে দৌড়ে বা সাইকেল চালিয়ে হাসপাতালে যাবেন না।
এছাড়া সাপ ধরে হাসপাতালে আনারও কোনো প্রয়োজন নেই। সাপ ঠেকাবেন কিভাবে? বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কার্বলিক অ্যাসিড শরীরের পক্ষে ক্ষতিকর, তাই তা ব্যবহার না করাই ভালো। চুনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দিন। এর ঝাঁঝালো গন্ধে সাপ আসে না। রাতে অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে শোবেন। জানালা দরজার নিচে ফাঁকা থাকলে সেখানে কাপড় গুজে দেবেন। অন্ধকারে হাঁটাচলা করবেন না। হাতে লাঠি নিয়ে রাস্তা ঠুকে চলুন। হাততালি দিয়ে লাভ নেই, কারণ সাপের কান নেই। মাটির বাড়িতে ইঁদুরের গর্ত থাকলে তা বুঝিয়ে ফেলুন। আশা করি এই তথ্যচিত্রটি আগামী দিনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সাপ সম্পর্কে যথাযথ ধারণা তৈরি করবে। আজ রাজাপুর এফপি স্কুল গাইঘাটা সার্কেলের পক্ষ থেকে এই বার্তাই ছড়িয়ে দেওয়া হচ্ছে যে সাপকে নয়, অজ্ঞতাকে তাড়াও, সচেতনতা হোক রক্ষা কবচ। ধন্যবাদ।